টানা বৃষ্টিপাতে শুক্র শনিবার চট্টগ্রাম নগরে তেমন একটা জলাবদ্ধতা দেখা না দিলেও বর্ষণ অব্যাহত থাকায় রোববার ডুবেছে বিভিন্ন নিচু এলাকা। মুরাদপুর, বহদ্দারহাট, বায়েজিদ সহ নানা এলাকা তলিয়ে যায় পানিতে। সড়ক ছাপিয়ে অলিগলি ডুবে যায় বৃষ্টির পানিতে। কোথাও কোথাও পানি ঢুকে পড়ে বাসাবাড়িতে, ফলে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। তবে নগরবাসীর ধারণা, স্থল নিম্নচাপের কারণে যে হারে বৃষ্টি হয়েছে অতীতের মতো সে অনুযায়ী জলমগ্ন হয়নি নগরী। দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রাম নগরে 105 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের কথা জানিয়েছে আমবাগান আবহাওয়া অফিস। দর্শক, জলাবদ্ধতার আরো খবর জানাতে নগরীর বায়েজিদ থেকে যোগ দিচ্ছে সহকর্মী রনি দত্ত। রনি, মঞ্জুর, আজকে সকাল থেকে আসলে যে বৃষ্টিপাত হয়েছে, গুড়ি গুড়ি যে বৃষ্টিপাত, সেটি কিন্তু টানা চলছে এবং কিছুক্ষণ পরপরই হয়তো অতিবৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা কিন্তু পানিতে তলিয়ে গেছে, বিশেষ করে কাতালগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন এলাকাগুলোতে। তবে সেই পানি এগুলো কিন্তু কমে গেছে। আমি এখন আছি বায়েজিদ এলাকায়। তো এখানকার যে হাজিপাড়ার যে এলাকার যে পানি আপনি দেখছেন, এখানের যে মূল সড়কটি, সেটি কিন্তু প্রায় হাঁটু পরিমাণ পানিতে আসলে তলিয়ে আছে। পানি কিন্তু এখন এখান থেকে আসলে তেমনভাবে সরছে না, বা এখনো যতটুকু কমেছে সেটি কিন্তু তুলনামূলক কম। এর আগেও আরো পানি ছিল, কোমর পরিমাণ পর্যন্ত পানি ছিল এখানে। এবং তারা যেটি বলছেন, এই পানিটি এখানে প্রায় গেল 3 থেকে 4 দিন ধরে একই রকম অবস্থায় রয়েছে। তারা বলছেন যে এখানকার যে পানিগুলো কোনোভাবেই সরছে না। এখানে পাশে একটি যে খাল রয়েছে, স্থানীয়দের দাবি এই খালটা আসলে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে চলমান রয়েছে কাজ, সেখানে বাদ দেওয়ার কারণে পানিগুলো নামার জন্য আসলে কোনো জায়গা নেই এবং খুব ধীর গতিতে পানিগুলো নামছে, যে কারণে একটা অবর্ণনীয় কষ্ট হচ্ছে এখানকার স্থানে যারা চলাচল করছেন, এখানকার দুর্ভোগে পড়েছেন এখানকার মানুষজন। এবং আমরা যেটি দেখেছি, এখানের আশপাশের এলাকায় যে বাসাবাড়িতে, সে বাসাবাড়িতেও কিন্তু পানি ঢুকে গেছে এবং সেই কারণে সেখানে যে রান্না বান্নার কাজটিও কিন্তু ঠিকমতো করতে পারছেন না। অনেকে সেখানে দুর্ভোগে পড়েছেন, বাসা থেকে অনেকে চলে গেছেন অন্য জায়গায়, যেহেতু এখানে পয় নিষ্কাশনের ব্যবস্থাটাও ঠিক মতো নেই। চরম একটা দুঃখ এবং কষ্টের মধ্যে এখানকার মানুষজন রয়েছেন। তারা যেটি দাবি করছেন, দ্রুত বাঁধগুলো অপসারণ করা এবং এখানে আশেপাশের যে নালাগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করলে এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু কমে যেত। কারণ এখানে যে অনেক জনবহুল একটি জায়গা, এখানে চলাচল করছে মানুষ, এই যেই পানিগুলো আসলে এখানে জমে আছে সেগুলো কিন্তু ময়লা আবর্জনা, এবং এর কারণে এখানে যারা চলাচল করছেন বা স্থানীয়রা কিন্তু নানা রকম যে রোগ জীবাণু যেমন রোগে পড়ছেন এবং একই সাথে নানা রকম যে চর্মরোগ, সেই চর্মরোগের শিকার হচ্ছেন। তারা বলছেন যে এই ধরনের চলতে থাকলে মানুষ দ্রুত এখানে অসুস্থ হয়ে যাবেন, এখানে বসবাসের অনুপযোগী হয়ে যাবে। তো চট্টগ্রামের যে নগরের বিভিন্ন এলাকায় যেমন পানি ধীরে ধীরে কমে যাচ্ছে, এই এলাকার দিকে একটু বিশেষ নজর দেওয়ার জন্য তারা আসলে প্রশাসনের কাছে এবং সিটি কর্পোরেশন সহ এবং সিডিএর কাছে এখানে কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন। তো এই ছিল এখানকার জলাবদ্ধতার খবর জানাতে নগরের বায়েজিদ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রনি দত্ত।